নমস্কার বন্ধুরা, রোজ রোজ যদি রুটি পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন আর ভালো লাগছে না খেতে, তবে আজই ট্রাই করুন এই রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। আজকের রেসিপিটা দারুণ ধামাকাদার হতে চলেছে। পুরো ভিডিওটা আমার সাথেই থেকে যান। রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, খুব ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা একটা মশলা বানাবো। এর জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া আর 1 চামচ মৌরি আর সাথে 4টি শুকনো লঙ্কা দেব। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা কচুরি পরোটা সব কিছুর টেস্টকে আরও দ্বিগুণ করে তোলে। আর এই মশলাটা একবার ভেজে গুঁড়ো করে নিয়ে কাচের বয়ামে মুখটা ভালো করে আটকে রেখে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই মশলাটা আমি ডাইরেক্ট একটা মিক্সির মধ্যে দিয়ে দেব, কারণ তাওয়াতে যদি রেখে দিই তাহলে মশলাগুলো বেশি ভাজা হয়ে যাবে। তো আমি এই মিক্সিতে দিয়ে এখন ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, এখন নিয়েছি একটা মিক্সিং বোল। এই বোলের মধ্যে দিয়ে দেব আটা। এখানে আমি 2 কাপ আটা দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, আর দিয়ে দেব সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ সুজি, আর দিয়ে দেব কিছু কস্তুরি মেথি, আর দিয়ে দেব 1 চামচ জোয়ান। জোয়ানটা আমাদের হজমে সাহায্য করবে। এবার দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দেব 3 থেকে 4 চামচ রান্নার তেল। এবার খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে ময়ান দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। তবে আজকের ডোটা একটু শক্ত রাখতে হবে, সফট ডো এখানে আমাদের প্রয়োজন নেই, একটু শক্ত টাইপের ডো তৈরি করতে হবে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যাও তো এক্ষুনি একটা লাইক করে রাখো, না হলে পরে ভুলে যাবে। তো ডোটা আমি মেখে নিয়েছি, আর ডোটা ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে সফট করলে হবে না। এখন এই ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি আলু। এখানে আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন এর খোসাগুলো ছাড়িয়ে নেব। গ্যাস বাঁচানোর জন্য আমি আলুগুলো ভাত রান্না করার সময় ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম। আর এই ইউটিউব ভিডিও করার জন্য কাজের এতটা চাপ যে আমি কাঠের উনুনে রান্নাই করতে পারি না, গ্যাসেই করতে হয়। তো গ্যাস বাঁচানোর জন্য কিছু তো একটা করতে হবে। তো বন্ধুরা, এখন এই আলুগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে নেব। এখন মাখবো না, মাখার কাজটা পরেই করব, এখন একটু ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব রসুন গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমাদের সেই ভাজা মশলাটা, যেটা আমি ভেজে রেখেছিলাম। আর এটা এরকম করে গুঁড়ো করতে হবে, একেবারে মিহি করে গুঁড়ো করবে না, এরকম একটু গোটা গোটা থাকবে, এইভাবেই গুঁড়োটা করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। ব্যাস, এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। সবগুলোকে আলুর সাথে খুব ভালো করে এইভাবে মেখে নেব। হাত দিয়ে মাখার ফলে যদি আলুর কোনো টুকরো গোটা থেকেও যায় কোনো সমস্যা নেই, তাতে খেতে আরও মজার লাগবে। তো আমি খুব সুন্দর করে আলুটাকে মেখে নিয়েছি। এদিকে আমাদের আটার ডোটাও সেট হয়ে গেছে, আর ডোটা ঠিক এরকমই হতে হবে, এর থেকে যেন সফট না হয়। এবার কিচেন স্ল্যাবের পরে রেখে ডোটাকে আরও একটু হাত দিয়ে মেখে নেব, আর মেখে নিয়ে এর কতগুলো লেচি কেটে নিতে হবে। আমরা রুটি তৈরি করতে ঠিক যেমন সাইজের লেচিগুলো কাটি, ঠিক ততটা বড় করে লেচিটা কেটে নিতে হবে। এখন আমি একটা রুটি বেলে নেব, তবে রুটিটা খুব পাতলা করবে না বা খুব মোটাও করবে না। আমি ঠিক দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা মোটা রাখতে হবে। আর এই দেখো বন্ধুরা, ঠিক এরকম মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন আমরা এখানে দিয়ে দেব টমেটো সস। এখানে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন সসটাকে পুরো রুটির গায়ে মাখিয়ে নিতে হবে। আর আমাদের এই টমেটো সসটা যে কোনো মুখরোচক নাস্তার রেসিপিটা কিন্তু দারুণ বানায়। এখন 1 চামচ করে আলুর স্টাফিং এরপরে দিয়ে দিচ্ছি, আর পুরো রুটিটায় চেপে চেপে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর আমাদের এই রেসিপিটা আলুর স্টাফিংয়ে কিন্তু বেশি মানায়, বেশি ভালো লাগে, অন্য কিছু দিলে এতটা টেস্টি হবে না।
এখানে আমাদের রুটিটা যতটা পুরো আছে ঠিক ততটা পরিমাণে স্ট্যাফিং দিতে হবে, তার থেকে মোটা করে দেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। পুরো রুটিটাই আমি ছড়িয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ স্ট্যাফিং আর রুটি একই রকম আছে। তো এখন এই রুটিটাকে 2 ভাগে আমি ভাগ করে নেব। এখন লাগবে আমাদের চিজ। এখানে আমি নর্মালি চিজ দিয়ে দিচ্ছি, আপনাদের হাতের কাছে মোজারেলা চিজ থাকলে সেটাই দিয়ে দেবেন। তো চিজটাকে এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি। চিজটা যত বেশি দেবেন টেস্ট তত বেশি হবে। একটা রুটির মধ্যে এখানে আমি একটা আর একটার হাফ দিয়ে দিচ্ছি। এবার পুরো রুটিটাই খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দেব। এবার একটা ভাগ দেখুন এইভাবে তুলে ভাঁজ করে দিতে হবে, আর চেপে হাত দিয়ে হালকা চেপে চেপে লাগিয়ে দিতে হবে খুব ভালো করে, ঠিক আছে। এবার অন্য পাশটাও আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো একটা রুটিতে আমাদের 2টো নাস্তা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একইভাবে প্রত্যেকটা রুটি আমি আগে তৈরি করে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকটি আমি আগে রেডি করে নিয়েছি আর দেখতে খুবই সুন্দর লাগছে, ইউনিক লাগছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, মোটামুটি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমাদের এই পরোটাগুলো ডিপ ফ্রাই করা যাবে না, হালকা তেলে এইভাবে সেঁকে নিতে হবে। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই এইগুলো ভেজে নিতে হবে, না হলে এগুলো কিন্তু ক্রিস্পি হবে না, নরম থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এইগুলোকে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি এইভাবে উল্টে দিচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যেই দেখবে যে এগুলো ভাজা হয়ে যায়। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখনও যদি লাইক করে না থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আজকে আপনাদের জন্য একেবারে লাজবাব একটা রেসিপি আমি নিয়ে এসেছি, খুবই ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। একদিন বানালে পরদিন আপনার বানাতে ইচ্ছাই করবে। তো উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু ক্রিস্পি হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর এগুলো একবার বানিয়ে খেলে সিঙ্গারা, কচুরি, পরোটা কিছুই মুখে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। আর এইগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা তুলে আমি কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আওয়াজেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে। খেতে অসম্ভব টেস্ট হয়, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।